হঠাৎ করে মবুকে কেন আমি সাজিয়ে দিচ্ছি, আমি কেন সাজছি বলতে পারবা? আজকে যখন আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পরেই ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে হঠাৎ আমার মনে হলো যে এখন আমার বাবার বাড়ি যেতে হবে, কারণ আমি সবসময় উড়াধুরা, আমার যখন যেটা মন চায় আমি সেটাই করি। তো আমার হঠাৎ করেই মন চাইলো যে আমি আমার বাবার বাসায় যাব। তাই স্বামীর দেওয়া ঘড়িটাও পরে নিলাম আর সব কিছু গুছিয়ে রেডি হলাম। মুবাশশারার বই খাতাগুলো আমি নিয়ে নিলাম, সাথে বরফের 1 বোতল পানি সেটা নিয়ে নিলাম। তো ব্যাগ ট্যাগ নিলাম আর আমাদের ভিডিওটা করে দিচ্ছে মুবাশশারার টিচার। আর এখানে আমি ভুলে গেছিলাম আমার যেহেতু লাইভ করব এটা নিয়ে নিলাম, তো জাস্ট এটা মনে করে নিলাম। তারপর আবার তালা চাবি নিয়ে বিসমিল্লাহ করে আমি বাসা থেকে বের হলাম। তারপরে একটা অটো নিলাম। তারপর আমি অটো নিলাম, ওই যে আমার শ্বশুর দাঁড়ায় আছে, তো তাদেরকে একটু বলে নিলাম। মুবাশশারাকে বললাম, মুবাশশারা কেমন লাগতেছে, নানুর বাসায় যাবা? তো মুবাশশারার ফিলিং তো খুব ভালো। তারপর আমরা গুদারাঘাট আসলাম। তো মুবাশশারা গুদারাঘাট আসলেই এসে কোনো অনুমতি ছাড়াই ওনার কাছে শরবত চায় যে আমার জন্য 1 গ্লাস শরবত দাও। তো উনি সুন্দর করে মুবাশশারাকে শরবত বানিয়ে দিচ্ছে। তো এই ফাঁকে ট্রলার চলে আসছিল, তো মুবাশশারা খাইতে দেরি হওয়াতে ট্রলারটা চলে গেছে। তো আমরা ট্রলার মিস করছি। তারপর কি করব, আবার ঝালমুড়ি ছিল, তো আমরা ঝালমুড়ি বানাইতে বললাম যে উনি বোম্বাই মরিচ দিয়ে অনেক সুন্দর করে অনেক ঝাল করে আমার জন্য ঝালমুড়ি বানাচ্ছে। তো দেলু ভাই আমাদের এখানে খুব ফেমাস ঝালমুড়ির জন্য। তা আমি ওনার ঝালমুড়ি 10 টাকা নিয়ে নিলাম। দেখো 10 টাকার কতগুলো ঝালমুড়ি দেয়। তো তারপর খেতে খেতে দেখলাম যে আবার ট্রলার চলে আসছে, যে এইবার মিস করলে আবার 10 মিনিট আমরা লস করব। তো এই জন্য খুব তাড়াতাড়ি আমরা খাবার চেষ্টা করতেছি। তো দেখো আমি কত তাড়াতাড়ি করে খাইতেছি, মুবাশশারা কত তাড়াতাড়ি করে দিতেছি। ওই যে ট্রলার কিন্তু মানুষ দেখা যাচ্ছে আমার পিছনে, ট্রলারে চলে আসতেছে সব। তো তারপরে মুবাশশারাকে খাওয়াই দিচ্ছি। মুবাশশারা ভিডিও করতেছে আর বলতেছে, আসসালামু আলাইকুম গাইস, এটা আমার মা ঝালমুড়ি খাচ্ছে, আমরা নানু বাসা যাচ্ছি, এগুলো বলতেছিলাম। তারপরে আমি মবুকে একটু খাওয়াই দেবো। মবু এখন খাবে না, যেহেতু লেবু শরবত খাইছে, ঝালমুড়ি অত একটা ভালো লাগতেছে না মুখে। তো তারপরে মুবাশশারা খেতে চাচ্ছিল না, তারপরে ওরা একটু জোর করে খাওয়া নিলাম, কারণ মুবাশশারা সকালে তেমন কিছু খায় নাই। তো সেজন্য তারপরে যেহেতু ট্রলারটা চলে আসছে, আমরা হাঁটা শুরু করলাম। তো এখন মুবাশশারা উঠতে ওর অনেক কষ্ট হইতেছিল, তো সেজন্য আমি ভিডিওটা অফ করে দিই। তারপরে যাই হোক মুবাশশারাকে ধরেও উঠাই, মুবাশশারাকে উঠায় তারপরে আশেপাশের একটু ভিডিও করে নিয়েছি। আর এটা আমাদের গুদারাঘাট। তো গুদারাঘাটে তো উনি ট্রলারটা চালু দিয়ে দিল। তো মুবাশশারা তো সেই খুশি, অনেক দিন পর ওর নানু বাসা যাবে। তো নানু বাসা যাওয়ার একটা আলাদাই আনন্দ। তো মুবাশশারা অনেক যাওয়ার চেষ্টা করছে, 1.5 বছরে ওর বাবা আমাকে রাজি করাইতে পারে নাই। ওর নানু, তারপরে ওর নানু অনেক অসুস্থ ছিল, ওর আমি অনেক অসুস্থ ছিল, তারপর আমি যাইনি। যাই হোক, তারপরে আমরা গাড়ি করে চলে আসলাম মুক্তারপুর। এটা মুক্তারপুরের একটা সিন। তো এখন আমরা ফরাজিকান্দা যাব অটো করে। ফরাজিকান্দা দিয়ে যেতে অনেক সহজ। তো এখানে রাস্তাটা অনেক সুন্দর ফরাজিকান্দার। তো এখানে অনেক ভাল লাগে এই ব্রিজটা। তারপরে ফাইনালি চলে আসলাম ফরাজিকান্দা। তো এইখানে ফুচকা খেয়ে নিয়েছিলাম আমরা ফাঁকে। তারপরে সিএনজিতে উঠলাম। তো সিএনজি আবার ছেড়ে দিলাম মদনপুরের উদ্দেশ্যে। তো এইখানে রাস্তাগুলো খুবই সুন্দর, আমি অনেক শ্যুটগুলো নিতে পারি নাই। ফাইনালি আমরা চলে আসলাম 1.5 ঘন্টার মধ্যে মদনপুর। এসেই ওইখান থেকে একটু গ্যান্ডারের রস নিলাম, গ্যান্ডারের রসটা খুবই বাজে ছিল। তারপরে মুবাশশারা সবটুকু খেতে পারলো না, আমায় দিয়ে দিল, আমি খেলাম। তারপরে আমরা হাঁটা শুরু করলাম ফুটওভার ব্রিজ দিয়ে। তো আমার অনেক কষ্ট হইতেছিল, যেহেতু ভিডিও করতেছিলাম, প্লাস আমার হাতে অনেক ভারী একটা ব্যাগ ছিল। তো মুবাশশারাকে বলতেছিলাম, তুমি আগে আগে যাও, আমি তোমার পিছে পিছে আসি। তো অনেকটা কষ্ট হইতেছিল, আমি হাঁপায় যেতেছিলাম। তো মুবাশশারাকে বলতেছিলাম তুমি হাঁটতে থাকো। তো মুবাশশারা ও হাঁটতেছিল। এখানে এসে একটু মাছ জিজ্ঞাসা করলাম, মাছগুলো কত টাকা? ও মা, কই মাছ আর শিং মাছ, এ বলো 2000 টাকা। আমি শুনেই তো মাথায় হাত, যদি কম টম হইতো তাহলে নিয়ে নিতাম মায়ের জন্য, যেহেতু আর 1 ঘন্টার রাস্তা।
তো সেই ক্ষেত্রে আমি আর 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা, আমি আর মাছের দাম শুই নেই, আমি চলে আসলাম। তো তারপরে বলতেছে মুবাশশারা অনেক ভারী, মার কষ্ট হইতেছে, তুমি একটু ধরো। তো দেখো মুবাশশারাও ধরছে আমার সাথে ব্যাগ। তো মুবাশশারা অনেক হেল্প করছে, সারা রাস্তা আমাকে একটু ডিস্টার্ব করে নেই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ রহমত, মুবাশশারা বমিও করে নেই। তো তারপরে হচ্ছে আমরা হেঁটে হেঁটে আসছি, মুবাশশারা একটু জুতা ঠিক করতেছিল। তো মুবাশশারা আমার পিছে পিছে, আমি সামনে সামনে হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে এখানে বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করলাম, 5 মিনিটের মতো। পরে একটা গাড়ি আসলো। ভাইয়া বলতেছে কই যাবেন, আমি বলি চান্দিনা আবিদপুর। তো বলে উনি 200 টাকা বলছে সিট। তো আমি বলছি না, আমরা 2 সিট নিব, 200 টাকা দিব। তো উনি রাজি হয়ে গেল, আমাদের নিল। তারপর আমরা বাসে উঠলাম, উঠতে উঠতে যাইতে যাইতে একদম শেষের সিটের আগের সিটে যেয়ে বসলাম। তো মুবাশশারা জানালার পাশে বসবে, তো মুবাশশারাকে করলাম কি সামনের একটা সিটে দিলাম, আমি একটা সিটে বসলাম। তো এইখানে অনেক মজার কাহিনী হয়েছে। একটা লোক উঠছে, ওইটা আমার মুখের দিকেই তাকায় আছে, আমার পাশের সিটে এসে বসছে, সেও আমার মুখের দিকে তাকায় আছে। বাস মানে আমি এতটা বিরক্ত হইতেছিলাম। লোকটা অনেক সুন্দর ছিল, সুন্দর থাকলেও কি আমার খুব বিরক্ত লাগতেছিল। তারপর যাই হোক, আমি এখানে একটু আম নিলাম। তখন আমার পাশে কেউ ছিল না। হ্যাঁ, তো আমি একটু আম নিলাম 10 টাকার। মুবাশশারা ঘুম, মুবাশশারা দেইনি, তো আমি একা একাই খেয়ে ফেললাম। তারপরে দেখো একটু শ্যুট নিলাম। তো মুবাশশারার পাশে এসে বসলাম। মুবাশশারার পাশে যে ছিল উনি নেমে গেছে। তারপর মুবাশশারার পাশের উনি উঠে যাওয়াতে আমি মুবাশশারার পাশে এসে বসলাম। তো তারপরে হচ্ছে আবার আর একটু সামনে এসে বসলাম, মুবাকে সামনে দিলাম, যেহেতু আমরা কাছে ঘনে আসছি। তো অনেকটা রাস্তা আমরা আগিয়ে আসছি। তো প্রায় চান্দিনা ক্রস করে ফেলছি, এখন আবিদপুরের রাস্তায় নামবো। তো আবিদপুরের রাস্তায় নেমে এই দেখো আশেপাশটা আমি দেখাচ্ছি। পরে হচ্ছে আমি যে আমার মামাতো ভাই সুলতানকে খুঁজতেছিলাম, সুলতান নাই। তো সেই ক্ষেত্রে এই ছেলেটার সিএনজিতে উঠি, 120 টাকা 125 টাকা ভাড়া আসে। তো ও 120 টাকাতে আমাদের বাসায় নামাই দিবে বলল। তো যাই হোক, আমরা সব কিছু ব্যাগ ট্যাগ রাইখা তারপরে মুগুকে নিয়ে আমি হচ্ছে উঠে গেলাম। তারপরে হচ্ছে ও সিএনজিটা চালু দিয়ে দিল, খুবই ফাস্ট চালাইছে, মানে অসম্ভব ভালো লাগছে আমার, কারণ খুবই অল্প টাইম লাগছে। আর গাড়ির চালানোর অভিজ্ঞতাটা ওর অনেক ভালো। তারপর হচ্ছে দেখো আমাদের গ্রামটা কত সুন্দর, বাপের বাড়ি যাওয়ার এই জায়গাটা আমি খুব খুব পছন্দ করি। দেখবা আশেপাশে যত দিকে তাকাইবা শুধু হচ্ছে ধান ক্ষেত, একটা গ্রামীণ পরিবেশ। আর সবচেয়ে পছন্দের জায়গাটা হচ্ছে এইটা, সেই জন্য হচ্ছে এই জায়গাটা আমি তেমন একটা টানলাম না। তো দেখো চারিদিকে হচ্ছে দুই পাশে তাল গাছ, এত সুন্দর রাস্তা। রাত্রে যদি আমি একা একা হাঁটতে পারতাম এই রাস্তায়, আমার খুব পছন্দের একটা রাস্তা। তো দেখো এই জায়গাটাতে অনেক সময় ডাকাতি হয়। তো এটা আমার শোনা কথায়, এই যে দেখতেছো না তাল গাছগুলো, এইগুলোর এইখানে নাকি মানুষকে এনে হাইজ্যাক করে, ডাকাতি করে। হ্যাঁ, তো এরকম অনেক রেকর্ড আছে। তারপরে দেখো এত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ, এটা মানে বলে বোঝাতে পারবো না। তো আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আমার মায়ের বাড়ি গ্রামটা তোমাদের কাছে কেমন লাগে একটু জানাবা। তো আমি সময় পেলে হচ্ছে বের হব বলছি, তো বের হওয়া হইতেছে না। এখন চলে আসলাম আমরা নাগিনীর জলায়। এই জায়গাটার নাম হচ্ছে নাগিনীর জলা। তো এই জায়গাটা আমি ওরে জিজ্ঞাসা করতেছিলাম, এটা নাগিনীর জলা না? বললো হ্যাঁ। তো নাগিনীর জলায় নাকি অনেক নাগিন থাকতো, এরকম অনেক কাহিনী আছে। তো সামনে হচ্ছে ভুতুরে একটা জায়গা যাব, যেটা হচ্ছে তেঁতুল গাছ, 200 বছর পুরাতন একটা, 200-300 বছর পুরাতন একটা তেঁতুল গাছ। এই তেঁতুল গাছটা কাটতে পারে নাই, তাই দুই পাশ থেকে রাস্তা চলে গেছে, তাও হচ্ছে গাছটাকে মাঝখান থেকে সরাইতে পারে নাই। হ্যাঁ, তো এখন ফাইনালি ওইটার কাছাকাছি আমরা চলে আসতেছি। তো দেখো এখান দিয়ে যেতে যেতে দেখবো কি আমার যেই মামাতো ভাই সুলতান, ও হচ্ছে আমাদের ক্রস করে চলে যায়। তো ওকে আর মুবাশশারা দেখে নেই, বাসায় এসে অনেক মিস করছে। তো আমাদের সেই তেঁতুল গাছের কথা বলি, আমি তোমাদের হচ্ছে সময় পেলে তেঁতুলের গাছের সামনে নিয়ে যাব, ক্লোজলি দেখাবো। এই যে আস্তে 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 চলে আসছি সেই ভুতুরে তেঁতুল গাছ। এখানে অনেক কাহিনী, সন্ধ্যার পরে এখানে কেউ যাইতে চায় না, ভোর দুপুরে কেউ যাইতে চায় না। এই যে দেখতেছো, এই যে দেখা যাচ্ছে কত মোটা, দেখো দুই পাশ থেকে রোড চলে গেছে, দেখছো তেঁতুল গাছটা ক্লোজলি দেখো কি অবস্থা, মানে ভয়ঙ্কর লাগে আর ভয়ঙ্কর সুন্দর যেটা বলে। হ্যাঁ, তেঁতুল গাছটা আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা। তো বাপের বাড়ি আসতেছি, তীব্র গরম,
কিন্তু কষ্ট কমই হয়েছে। এটা মনে হয় আল্লাহ তাআলার অশেষ রহমত। কারণ হচ্ছে এই গরমের জন্য আমি আমার বাপের বাড়ি আসতে চাই না। গরম আর হচ্ছে পানি টানা লাগে, এই দুইটা কষ্টের জন্য আমি আসতে চাই না বাপের বাড়ি। 1.5 বছর পর আমি আসতেছি। তো আমার এখানে 2-1টা রাস্তা আছে, তোমাদের ক্লোজলি একটু দেখাই, দেখো। আর পুরো এইখানে হচ্ছে বাঁশঝাড় অনেক, ঝাড় জঙ্গল অনেক, যেটা হচ্ছে একদম অজপাড়া গ্রাম যেটা বলে, সেটাই আমার মায়ের বাড়ি। তো মূলত হচ্ছে সবাই কিন্তু জানো আমার বাবার বাড়ি ঢাকায়, তো এটা হচ্ছে আমার মামুর বাড়ি। এখানেই আমার ঘর উঠে এখানে থাকে এখন আপাতত। দেখছো অনেক বাঁশঝাড়, এইখানে সব ঝাড় জঙ্গলে ভরা। হ্যাঁ, তারপর এই হচ্ছে আমার মামার বাড়ি, মামার বাড়িটা তোমারে দেখাই দিলাম। আর তারপরে হচ্ছে এই যে ঠিক আমরা বাজারের কাছাকাছি আমরা চলে আসছি। তো এখান থেকেও কিন্তু মায়ের বাড়ি চলে যাওয়া যায়, একটু হাঁটলেই কিন্তু মায়ের বাড়ি যেতে পারি। কিন্তু না, আমি হচ্ছে বাজার ঘুরে যাব, যেহেতু আমি টাকা দিয়েছি সেই ক্ষেত্রে একটু ঘুরে যাব। পারলে আরও 1 ঘন্টা বেশি আমি সিএনজিতে থাকবো, টাকা তো উসুল করতে হবে। এই যে দিঘিটা দেখতেছো, দিঘিটার অপর পাশেই কিন্তু হচ্ছে আমার মায়ের ঘর। ওই যে মায়ের ঘর দেখা যায়, ওই ঘরটার পিছনে। তো যাই হোক, এখন হচ্ছে এখান থেকে একটু মায়ের বাড়ি যেহেতু যাব, এখান থেকে ভিতরে যাব। তো ড্রাইভার বলতেছে আপু এই দিঘির কিনার দিয়ে চলে যান, অল্প একটু সময় লাগবে। তো আমি বলছি না, এখানে না, তুমি ওই পুষ্করিণীর পারে নামাবা। ঠিক আছে, এই যে দিঘিটা দেখতেছো, দিঘির ওই পাশেই হচ্ছে আমার মায়ের ঘর। তো হাইটে গেলে বেশি সময় লাগে না। তো ও নামাই দিতে চাইতেছে। ওই যে সাদা টিনের ঘরটা দেখো না, তার পিছনেই আমার আম্মুর ঘর। তো তারপরে হচ্ছে আমি এখান দিয়ে যেহেতু যাবো না, উনি জোরাজোরি করলো তারপরে যাবো না। আমি বলছি আমার একদম পুকুর পাড়ে নামাই দিবা। তো ও হচ্ছে আমাকে পুকুর পাড়ে নিয়ে আসতেছে, আর গাড়ি তো উড়াধুরা চালাইতেছে। হ্যাঁ, ঝাঁকি খাইতেছি অনেক। তারপরে দেখো এইখানে যে লাউ গাছ বনছে, তারপরে আরও অনেক গাছ আছে এখানে, সবজি গাছ সব। তো আস্তে আস্তে চলে আসতে সেই আমার মায়ের বাড়ির পুকুর। আমার মায়ের বাড়িতে 3টা পুকুর, একটা দিঘিতে 3টা পুকুর। তো একটা দিঘি দেখলা, তারপরে হচ্ছে এই একটা বড় পুকুর, তারপরে আরেকটা পুকুর আছে। আর ওই পুকুরেই কিন্তু আমি হচ্ছে অনেক টিকটক করছি। তো এখান থেকে নামার পরেই মবু আগে হাঁটতেছে। তো মবুকে ডাকতেছিল আমার খালাতো বোন, ওই পাশে ও গোসল করতেছিল। ঠিক তখন আমিও বললাম কি রত্না, পরে ও বললো হ্যাঁ আমি। তারপরে হচ্ছে মবুকে বলতেছি তুমি আগে যাও, তো একটু দাঁড়াও। মবু কয় কি না, আমি আগে যাব, তোমার আগে আমি যাব, আমি দাঁড়াইতে পারবো না। তো আমি দাঁড়াইতে বললাম, ব্যাগ ধরতে বললাম, ও ব্যাগ ধরবে না, ও চলে গেল। তো আমি হচ্ছে আস্তে আস্তে ব্যাগ নিয়ে হাঁটতে আসলাম, অনেক কষ্ট হইতেছে। তো এটা হচ্ছে সেই দিঘির পাড়ের ঘরগুলো। তারপর হচ্ছে আস্তে আস্তে মায়ের বাসায় যাব। তো এই হচ্ছে আমার মামাতো ভাবি চলে আসলো, ওনার বিল্ডিং উঠাইতেছে। তো এই যে আমার মামাতো ভাইকে অনেক দিন পর দেখলাম। আমার মামাতো ভাইও কাজ করতেছিল, যেহেতু ওনার নিজের বিল্ডিংয়ের কাজ নিজে করতেছে। তো তারপরে চলে আসলো আমার বোন, তারপরে হচ্ছে ছোট বোন চলে আসে, মবুকে আদর করলো। এই হচ্ছে আমার মেজো বোন চলে আসছে। তো মা দৌড়ে চলে আসতেছিল, এই যে মা ধরে ফেলছে। তো গাড়িতে বসে কিন্তু মাকে ডস দিছি, বলছি বান্ধবীর সাথে মিট আপ করতে যাব। সেই জন্য আমি অনেক রাগ করতেছে, আমার মা কান্না করতেছে, তারপর ওই যে মেজো বোন কান্না করতেছে। অনেক দিন পর আসছি, মা মাথায় ঘুমটা দেওয়া দিতেছে। মা একটু প্যান করে, যেটা সবার মাই করে, একটু ঢাকা থাকতে বলে। তো এই আর কি। তারপরে যে বোন রে বলতেছি কান্দস কেন, তো কান্না করতেছে অনেক দিন পর। ও অনেক ইমোশনাল। আমাদের বোনেদের মধ্যে হচ্ছে মেজো বোনটা, মেজোর তো রাগও বেশি, মায়াও বেশি। তো আলহামদুলিল্লাহ ও কান্না করতেছে, আমার অনেক ভালো লাগলো, কারণ আমার তো বোনেদের জন্য কান্না আসে না। তারপর হচ্ছে এসে বললো আমগো কেডুকে দেখলাম, কেডুর অবস্থা। আর হচ্ছে মামা ভাত খাইতেছে, আর হচ্ছে যে ছোট বোন আবার পাজায় ধরলো। এখন ও যে ওর ভাইকে আদর করতেছে, মবু তো খালাতো ভাইকে আদর করতেছে। আমার বোনের ছেলে তার